আসসালামু আলাইকুম। শাহজালাল মাজারের দান বাক্স সিলকালা করে দিলেন জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার সাহেব। তারপর থেকেই ম্যাজিস্ট্রেট সাহেবের বিদায়ের ঘণ্টা বেজে গেল এবং মাজার শরীফে বসে গাঁজা ব্যবসা এবং মাদক সেবন নিষিদ্ধ করার পর থেকেই সারোয়ার সাহেবের পিছনে এক ধরনের রাজনীতি চক্র পিছনে লেগে গেল। যেখানে যেখানে মাদক ব্যবসায়িক, যেখানে চাঁদাবাজ, যেই দেশে চাঁদাবাজ মাদক ব্যবসায়িক বেশি, সেখানে সারোয়ার আলম ম্যাজিস্ট্রেটের মতন টিকতে পারবে না। এই দান বাক্স শাহজালাল মাজার শরীফে সারা বাংলাদেশের মানুষ গিয়ে দান দক্ষিণা করে, এই দান দক্ষিণার টাকাগুলো কোথায় যায় এটি নেওয়ার, এইগুলোর পদক্ষেপ নেওয়ার পর থেকে মাজারে বসে গাঁজা সেবন করা যাবে না, এই ঘোষণার পর থেকে কিছু এক ধরনের রাজনীতি বিরোধ হাতিয়ে দেখলে পাওয়া যাবে কি তারাও এগুলোর সাথে জড়িত আছে। ম্যাজিস্ট্রেট সাহেবে থাকলে মাদক ব্যবসা এবং এই মাজারের দান বাক্সর টাকাগুলো তারা আত্মসাৎ করতে পারবে না। এরপর থেকে কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবের বিদায়ের ঘণ্টা বাজানোর জন্য এইটা সাধারণ মানুষের দ্বারাতে কখনো সম্ভব নয়। ওই এলাকার স্থানীয় রাজনীতিবিদরা দেখেন, হাতিয়ে দেখলে পাওয়া যাবে কি রাজনীতিবিদরা জড়িত। ম্যাজিস্ট্রেট সাহেবকে এখান থেকে কিভাবে বিদায় করা যায়। যেই দেশে কাইকে কাইকে মাদকখোর, মাদক ব্যবসায়ী, সাদাবাজ, দর্শনকারী, খুন খারাপি, সন্ত্রাস থাকে, সেই এলাকায় সে জায়গায় ভালো ম্যাজিস্ট্রেট কখনো টিকবে না। ওই তাদের সাথে টিকতে গেলে ম্যাজিস্ট্রেট হতে হবে গাঁজাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর হতে হবে, তাহলে ম্যাজিস্ট্রেট ওই এলাকায় টিকবে। এই ম্যাজিস্ট্রেট সাহেবের সারা বাংলাদেশে যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে দুর্নীতিবাদ, কোন খাবারে ভেজাল আছে কিনা, এখানে দুর্নীতি হচ্ছে কিনা, সরকারি টাকা আত্মসাৎ হচ্ছে কিনা, এইগুলো নিয়ে যখন উনি তৎনগত অভিযান চালায় তখন অসাধু ব্যবসায়িকরা এই ম্যাজিস্ট্রেট সাহেবের জন্য ব্যবসা করতে পারে না। আজকে যে ম্যাজিস্ট্রেট সাহেবকে বিদের ঘণ্টা এই মাজারে মাদক সেবন করা বন্ধর ঘোষণার পর থেকে কিন্তু ওনার বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিল। এখানে গিয়ে দেখবেন কি রাজনীতিবিদরা হাত আছে। কেন এখানে মাদক ব্যবসা হলে যারা এই এলাকার নিয়ন্ত্রণ করছে তারা ট্যাক্স পাবে, মাদকের থেকে টাকা পাবে। এখানে যেই কাজটা করতে গিয়েছিল ম্যাজিস্ট্রেট সাহেবে, এখানে তাদের যে এই টাকা, মাদক ব্যবসার টাকা তাদের পকেটে যাবে না, মাদক ব্যবসায়ী বন্ধ করে দেবে, মাদক সেবনই বন্ধ করে দেবে। সারা দেশে যখন মাদক ব্যবসা, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, তাহলে মাজারটা একমাত্র খোলা আছে, মাজারে বসে মাদক সেবন করতে পারবে। তো শেষ মুহূর্তে মাদক যেন মাজারও সেবন না করতে পারে এই ঘোষণা দিয়ে দিল ম্যাজিস্ট্রেট সাহেবে। তাই উনি কি করে এখানে থাকবে? ভালো মানুষের কদর বুঝলো না সিলেটবাসী, ভালো মানুষের কদর বুঝলো না দেশের জনগণ। এই ম্যাজিস্ট্রেট থাকার কারণে এই যে আগে বিএনপির মন্ত্রী ছিলেন ওনার মান্নান সাহেবের পর থেকে মাজারের উন্নয়ন অথবা বালক কোনো কিছু হয়নি। তো এখানে উনি মারা যাওয়ার পর থেকে কিন্তু এই মাজার দান বাক্সুর যত টাকা আসছে কে বা কারা নিচ্ছে। এই যে উলি আল্লাহ তো বলে জানে, আমার মাজারে এসে, আমার কবর শরীফে এসে তোমরা টাকা দান করো। মানুষের আবেগে বাঙালি টাকা দান করছে। এই টাকাগুলো আমাদের মতন অসাধু কিছু লোক নিয়ে আত্মসাৎ করছে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এই টাকাগুলো মাজারের কাজে লাগাতে হবে, না হলে কোনো ইতিমখানায় কাজে লাগাতে হবে, সরকারের ফান্ডে যাবে। এই টাকাগুলো যখন খুঁটিয়ে দেখতে গিয়ে আজকে ম্যাজিস্ট্রেট সাহেবের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিল। সিলেট পাথর উত্তোলন করতো অবৈধভাবে, এগুলো গিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব এবং বিভিন্ন আইন প্রশাসন বন্ধ করেছেন, পাথর তুলতে পারবে না অবৈধভাবে। এই যে অবৈধভাবে যখন তোলা এবং দুর্নীতি করা, বিভিন্ন মাদক ব্যবসাতে টাকা, এগুলো গিয়ে যখন ম্যাজিস্ট্রেট সাহেব বন্ধ করে দিল,
তাহলে সেই ম্যাজিস্ট্রেট কি ওই এলাকায় টিকতে পারবে? বালা মানুষের কদর বুঝলো না ম্যাজিস্ট্রেট সাহেবের জন্য সারা বাংলাদেশ দাবি জানাচ্ছে। কেন ম্যাজিস্ট্রেট সাহেবকে মন্ত্রণালয়ে চাকরি দেওয়া হবে? উনি ম্যাজিস্ট্রেট থাকলে এখন যারা রাজনীতি করছে, রাজনীতির ক্ষমতায় বসে বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা, সাদাবাজি, টেন্ডারবাজি করছে, সে এলাকায় করতে পারবে না বিধায় ওনাকে চাকরিতে প্রত্যাহার না, বহিষ্কার না করে ওনাকে মন্ত্রণালয়ে বসিয়ে দিয়েছে। কি সুন্দর উপদেশ দিয়ে, সেটা কত সুন্দর সাদৃশ্য।